হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ফিলোজফি সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ইন্ট্রোডাকশন টু সায়েন্টিফিক মেথড, অর্থাৎ এই পেপার থেকে তোমাদের ইম্পর্ট্যান্ট 35টি 2 মার্কের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের ফাইনাল সাজেশন হিসেবে আমি তোমাদের দিচ্ছি। তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, আর এটা তোমাদের ব্যাকআপ থাকবে যে তোমাদের যদি ভাষা পাল্টেও দেয় তাহলেও কিন্তু তোমরা এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা কিন্তু কমন পাবে। ঠিক আছে, তাহলে প্রথম থেকে দেখো সাজেশনটা। আর সবথেকে বড় কথা, আমি তোমাদের একটা কথা বলে রাখি যে এই যে সাজেশানটা আমি বানিয়েছি, এই সাজেশানটা বানানোর সময় আমি গৌরবঙ্গ ইউনিভার্সিটির অফিসিয়াল যে সিলেবাস সেটা আমি ফলো করেছি এবং তার প্রতিটি ইউনিটের গুরুত্বপূর্ণ টপিক কভার করেছি। তাই পরীক্ষায় মিল না পাওয়ার কোনো সুযোগই থাকে না। তোমরা অবশ্যই দেখো, তোমাদের উপকৃত হবে এই প্রশ্নগুলো। প্রথম যে ইউনিটটা আছে, ইন্ডাকশন অ্যান্ড ক্যাজুয়াল ল, প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? প্রকৃতির একরূপতা নীতি হলো সেই নীতি যেখানে বলা হয় একই প্রকার কারণ সর্বদা একই প্রকার ফল উৎপন্ন করে। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন, কার্যকরণ নিয়ম কাকে বলে? যে নীতি অনুসারে প্রত্যেক ঘটনায় কোনো না কোনো কারণ দ্বারা সংগঠিত হয় তাকে কার্যকরণ নিয়ম বলে। 3 কার্য ও উপকরণের মধ্যে পার্থক্য লেখো। কার্য হলো কারণের ফল, আর উপকরণ হলো কারণ ঘটাতে সহায়ক শর্ত। আরোহ অনুমান কাকে বলে? যখন নির্দিষ্ট কিছু দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সাধারণ নীতি নির্ধারণ করা হয় তাকে আরোহ অনুমান বলে। 5 নম্বর, আবিষ্কারের পদ্ধতি ও প্রমাণের পদ্ধতির একটি পার্থক্য লেখো। আবিষ্কারের পদ্ধতিতে নতুন তথ্য উদ্ঘাটন হয়, প্রমাণের পদ্ধতিতে বিদ্যমান তথ্যের সত্যতা যাচাই হয়। প্রত্যক্ষ প্রমাণ কি বোঝায়? ইন্দ্রিয়ের মাধ্যমে সরাসরি যে জ্ঞান পাওয়া যায় তাকে প্রত্যক্ষ প্রমাণ বলে। অনুমান প্রমাণ বলতে কি বোঝায়? যখন একটি তথ্য থেকে অন্য একটি তথ্যের অস্তিত্ব অনুমান করা হয় তাকে অনুমান প্রমাণ বলে। তারপরে 8 নম্বর প্রশ্ন, অপসারণ সূত্র বলতে কি বোঝায়? যে নীতি অনুসারে অপ্রাসঙ্গিক শর্তগুলো বাদ দিয়ে আসল কারণ নির্ধারণ করা হয় তাকে অপসারণ সূত্র বলে। বৈজ্ঞানিক জ্ঞান ও সাধারণ জ্ঞানের মধ্যে একটি পার্থক্য লেখো। বৈজ্ঞানিক জ্ঞান পরীক্ষণ ও প্রমাণের উপর ভিত্তি করে, সাধারণ জ্ঞান অভিজ্ঞতা ও প্রচলিত বিশ্বাসের উপর নির্ভর করে। একটি উদাহরণসহ কারণ নির্ণয়ের প্রক্রিয়া ব্যাখ্যা করো। যেমন একটি গাছের শুকিয়ে যাওয়ার কারণ হিসেবে পানি না দেওয়া চিহ্নিত করা, অন্যান্য সম্ভাবনা কারণ বাদ দিয়ে আসল কারণ নির্ধারণ করা। এটা গেল 1 নম্বর ইউনিট। এরপরে 2 নম্বর ইউনিটটা দেখো, মিল থেকে। মিলের পরীক্ষণমূলক পদ্ধতি বলতে কি বুঝো? কারণ নির্ণয়নের জন্য পর্যবেক্ষণ ও তুলনার যে পদ্ধতি জন স্টুয়ার্ট মিল প্রবর্তন করেন তাকে মিলের পরীক্ষণমূলক পদ্ধতি বলে। 12 নম্বর, অন্বয় পদ্ধতি কি? এটা বড় প্রশ্নের মধ্যে তোমাদের আসতে পারে। যখন কোনো একটি সাধারণ কারণ একাধিক দৃষ্টান্তে সাধারণভাবে উপস্থিত থাকে তাকে অন্বয় পদ্ধতি বলে। ব্যতিরেকী পদ্ধতি কি? যখন একটি ঘটনার উপস্থিতি ও অনুপস্থিতি তুলনা করে কারণ নির্ধারণ করা হয় তাকে ব্যতিরেকী পদ্ধতি বলে। অন্বয় পদ্ধতি অপসারণের কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত? সামঞ্জস্য সূত্রের উপর। ব্যতিরেকী পদ্ধতি অপসারণের কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত? বৈপরীত্য সূত্রের উপর। এরপরে দেখো 16 নম্বর প্রশ্ন, মিশ্র অন্বয় ব্যতিরেকী পদ্ধতির উদ্দেশ্য কি? অন্বয় ও ব্যতিরেকী পদ্ধতির সুবিধা একত্র করে বেশি নিশ্চিত ফল পাওয়া। নেক্সট, সহপরিবর্তন পদ্ধতি কোন ক্ষেত্রে প্রযোজ্য? যখন কারণের মাত্রা পরিবর্তনে ফলের মাত্রাও পরিবর্তিত হয়। 18 নম্বর, পরিশেষ পদ্ধতি কি? যখন জানা কারণগুলো বাদ দিয়ে বাকি অজানা কারণকে নির্ধারণ করা হয়। কাকতালীয় দোষ, পোস্ট হক ফ্যালেসি কি? কেবল সময়ের ক্রম অনুসারে একটি ঘটনাকে অন্যটির কারণ মনে করার ভুল। কুরি নির্ণায়ক পরীক্ষণ কাকে বলে? যে পরীক্ষণ দুটি প্রতিদ্বন্দ্বী তত্ত্বের মধ্যে একটিকে নিশ্চিত করে এবং অন্যটিকে বাতিল করে। এরপরে হচ্ছে 3 নম্বর যে মডিউলটা, সায়েন্স হাইপোথেসিস। ঠিক আছে, প্রকল্প কি? কোনো ঘটনার সম্ভাব্য ব্যাখ্যার জন্য প্রস্তাবিত অনুমানকে প্রকল্প বলে। এটাকে বাংলায় ঠেকো বলা হয়। যে ঠেকো কাকে বলে তোমাদের আসতে পারে। একটি ভালো প্রকল্পের 2টি বৈশিষ্ট্য লেখো।
যাচাইযোগ্য হতে হবে, বিদ্যমান তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, অ্যাডহক হাইপোথিসিস কেন গ্রহণ করা উচিত নয়, কারণ এটি কেবল তত্ত্বকে রক্ষার জন্য বানানো হয় এবং পরীক্ষণযোগ্য নয়। 24 বৈজ্ঞানিক ব্যাখ্যার দুটি প্রধান দিক কী কী? কারণ নির্ধারণ, নিয়ম বা সূত্রের সাথে সম্পর্ক স্থাপন। সম্ভাবনা কি? কোনো ঘটনার সংঘটিত হওয়ার সম্ভাব্যতার পরিমাপ। সম্ভাবনার দুটি বিকল্প বা ধারণা উল্লেখ করো। আপেক্ষিক ঘনত্ব ধারণা, প্রাচীন ধ্রুপদী ধারণা। সম্ভাবনা গণনার একটি সংক্ষিপ্ত উদাহরণ দাও। একটি মুদ্রা ছুঁড়লে হেড পড়ার সম্ভাবনা 1-2। তারপরে ক্রুশিয়াল এক্সপেরিমেন্ট কিভাবে হাইপোথিসিস যাচাইয়ে সাহায্য করে? এটি প্রতিদ্বন্দ্বী হাইপোথিসিসের মধ্যে সঠিকটিকে প্রমাণ করে এবং ভুলটিকে বাতিল করে। পরিশেষ পদ্ধতি কোন সূত্রের উপর ভিত্তি করে? অপসারণ সূত্রের উপর। সহপরিবর্তন পদ্ধতির গুরুত্ব কোথায়? কারণ ফল সম্পর্কের মাত্রাগত প্রমাণ দেয়। বৈজ্ঞানিক তত্ত্ব মূল্যায়নের একটি মানদণ্ড লেখো। সেটা হবে যাচাইযোগ্যতা বা পরীক্ষণযোগ্যতা। বৈজ্ঞানিক ব্যাখ্যা বা দার্শনিক ব্যাখ্যার মধ্যে একটি পার্থক্য লেখো। এটা কি হবে? এটা হবে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রমাণ নির্ভর, দার্শনিক ব্যাখ্যা যুক্তি তর্ক নির্ভর। সম্ভাবনার গাণিতিক ধারণার একটি সংক্ষিপ্ত উদাহরণ দাও। ছক্কা ফেলার সময় 4 আসার সম্ভাবনা 1 থেকে 6 বার। তারপরে সম্ভাবনা ক্যালকুলাস বলতে কি বোঝাও? সম্ভাবনা গণনার গাণিতিক পদ্ধতিকে সম্ভাবনা ক্যালকুলাস বলে। অল্টারনেটিভ কনসেপশন প্রবাবিলিটি বলতে কি বোঝায়? সম্ভাবনার বিভিন্ন ব্যাখ্যা বা ধারণা, যেমন ধ্রুপদী, ঘনত্বভিত্তিক, ব্যক্তিগত ধারণা ইত্যাদি। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন উত্তর। তাহলে তোমরা এই প্রশ্নগুলো আমি যে ইউনিট 2 অনুযায়ী ভাগ করে দিলাম, তোমরা শুধু এগুলো ভালো করে পড়ো। আর তোমাদের শুধু এই প্রশ্নগুলো মুখস্থ না করে এর কনসেপ্ট বোঝো, কারণ পরীক্ষায় কখনো প্রশ্নের ভাষা বদলে দিতে পারে কিন্তু কনসেপ্ট একই থাকবে। যেমন ক্রুশাল এক্সপেরিমেন্ট কাকে বলে আর ক্রুশাল এক্সপেরিমেন্ট কিভাবে হাইপোথিসিস যাচাইয়ে সাহায্য করে, দুটো আলাদা ভাষা কিন্তু উত্তর প্রায় এক। শেষ কথা তোমাদের বলি, তোমরা এখন শুধু লাস্ট মোমেন্ট তোমরা পড়ছো না, বরং স্মার্টলি তোমরা পড়ছো। সিলেবাস তোমাদের হাতে আছে, সাজেশন তোমাদের হাতে আছে। এখন শুধু প্র্যাকটিস করো, পরীক্ষায় বসে হাসি মুখে 2 নম্বরের প্রশ্নগুলো লিখে ফেলবে এবং তোমরা পরীক্ষায় এই টাইপের প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে।